নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। যারা যারা ভাবছো বর্ষায় বাঁধাকপির চাষ করবে তারা এই ভিডিওটা দেখো, দেখলেই বাঁধাকপি চাষ সম্বন্ধে কোনো প্রবলেম থাকবে না আর। তো যারা যারা ভাবছো যে বর্ষায় কত দিনের ভ্যারাইটি চাষ করব, তো অগ্রিম বর্ষায় তো 55 থেকে 60 দিনের ভ্যারাইটি পাওয়া যায়। তোমরা 55 থেকে 60 দিনের ভ্যারাইটি চাষ করো। আর যেটা প্রবলেম হচ্ছে, চারা যখন বীজ লাগানোর পরে চারাটা সবসময় 18 থেকে 20 দিনের মধ্যেই লাগাবে জমিতে। 18 থেকে 20 দিনের পর লাগানোর পর জমিতে লাগানোর পর থেকে 12 দিনের মধ্যে চাপান সার দিয়ে দিবে। 30 কেজি 10-26, 10 কেজি ইউরিয়া আর জিঙ্ক আর বোরন দিয়ে জমিতে আল কেটে দিয়ে তোমরা জল দিয়ে দিবে 12 দিনের মধ্যে। জল দেওয়ার পরেই একটা স্প্রে করবে, পোকার স্প্রে করবে। লেদা পোকা অবশ্যই করবে, নাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকা লেগে যাবে। তো বাঁধাকপির যে পাতা খেয়ে নেয় তখন বাঁধাকপির দামটা পাবেন না। পাতা যদি খেয়ে নেয় তবে কোয়ালিটি খারাপ হয়ে যাবে, অবশ্যই এটা ধ্যান রাখবে। পোকা লাগলেই 7 দিন পর পর তোমরা স্প্রে করতে থাকবা। আর সার যাতে উপর দিয়ে না দেন, সবসময় এই গাছের পাতার উপরে যাতে না পড়ে, নাহলে পাতা এরকম হয়ে যাবে। বর্ষার সময় ধসা লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর ধসা যদি লেগে যায় একবার, তো যতই ওষুধ স্প্রে করুন, ধসা কিন্তু নিয়ন্ত্রণে আনা খুব কঠিন। তো একটু সার গাছের ওপরে দেবেন না, এইভাবে আল কেটে দিয়ে অবশ্যই। আর জল সবসময় গাছের ওপর দিয়ে দিবেন না, সবসময় মাটি মাটি দিয়ে গাছের নিচ দিয়ে দিবেন। কারণ হচ্ছে উপর দিয়ে জল দিলে ধসা লেগে যাওয়ার চান্স থাকে, কারণ পাতার ওপরে জল পড়লে ধসা লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। এই যে গাছটা দেখো, এটাতে প্রচুর পরিমাণে পোকা লেগে গিয়েছিলো, তো আমরা জল দেওয়ার আগেই একটা স্প্রে করে দিয়েছি, পোকাটা কন্ট্রোলে চলে আসছে। এটা দেখো, এটাতে মনে হয় আর হবে না বাঁধাকপি, কারণ এটাতে পোকা একদম খেয়ে শেষ নষ্ট করে দিছে গাছটাকে। তো তোমরা যারা যারা ভাবতেছো করবা, তো অবশ্যই দেখো, এইভাবে কোনো প্রবলেম হবে না। আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও। আমি এরপরে নতুন নেক্সট ভিডিওতে বলবো।